কি ব্যাপার উঠে পড়লেন যে? আমার তো কাজ হয়ে গেছে। মানে এখনো ভিতরে প্রবেশই করলেন না, এর মধ্যে আপনার কাজ হয়ে গেছে? হ্যাঁ, প্রথমবার তো তাই। ও প্রথমবার, সেই কারণে? এটা কি একটা কথা বললেন? আরে কথা না কেন, এটাই তো কথা। মানে আমি প্রথমবার তো ফার্স্ট, এটা কিন্তু আমার ফার্স্ট, কোনো জায়গায় আগে যাই নাই। তাই তোমার কাছে যাওয়ার আগে মনে করো যে আমার কাজ একবার হয়ে গেছে, সমস্যা নাই। এখন আমি আবার শুরু করব নতুন করে। ও নতুন করে শুরু করবা? তাহলে আসো শুরু করবা। একটু সময় দাও, 5 মিনিট। ও তুমি যে পারবা না, তাহলে তুমি বিয়ে করতে গেছো কি লিগা? আমার মতো একটা এত সুন্দর একটা মায়ের কি লিগে বিয়ে করছো? আরে বোকা, রাগ করো না। রাগ করবো না মানে? তুমি পারো না, তাহলে তুমি বিয়ে করছো কি লিগা? আস্তে কথা বলো, ভাবি শুনবে। ভাবি শুনুক, তাতে কি হয়েছে? একটা মেয়ে মানুষের কাছে এই জিনিসটা হলো সবচেয়ে বড় সুখ। এই সুখটা যদি তুমি না দিতে পারো, তাহলে তুমি বিয়ে করছো কিসের জন্য? আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, এমন করো না প্লিজ। শোনো, আমি তোমার একটা কথা বলি, যে পারে সে সব সময় পারে। তুমি এখন পারো না মানে তুমি সব সময় পারবা না, তাহলে তুমি আমার এখনই সুখ দিবা। আরে বাবা, এই মাত্র কাজ শেষ করে আমি উঠলাম, আমাকে 5টা মিনিট সময় তো দাও অন্তত। শোনেন, আপনি যে বলতেছেন 5 মিনিট, যে পারে সে এতটুকু সময়ের মধ্যে পারতো, আর আপনি পারবেন কোথা থেকে? আপনার জিনিসটাই তো এতটুকু। দেখো, তুমি কিন্তু না দেখে বলতেছো। আপনার মুখের জোরটাই আছে, বুঝছেন? কাজের বেলা কোনো জোর নাই। আর আপনি জানেন না যে একটা পুরুষ মানুষের কতটুকু থাকে? হ্যাঁ, আপনার তো 2 ইঞ্চি হইব, একটা পুরুষ মানুষের অন্তপক্ষে 8 ইঞ্চি থাকে। আরে দেখো, এমন ভাবে আমার লজ্জা দিও না। আমি তো বললাম এখন তোমারে খুব সুন্দর করে আদর করব। হয়েছে, আমি বুঝতে পারছি যে আপনি কোনটা পারবেন। আপনারা দিয়ে কিচ্ছু হইবে না, আপনি সরেন। আরে শর্মু, মানে তুমি কি বলতেছো? দেখো, রাগ করো না, আমার আরে একটা চান্স দাও। আর একটা চান্স দেবো মানে শুধু শুধু আমার শরীরটা নষ্ট করছেন, বুঝছেন? শুনেন, যে পারে না 9 মাসে, সে পারবে না 90 বছরে। আপনি আজীবনও পারবেন না। আপনার আমার বোঝা হয়ে গেছে, বুঝছেন? দেখো, তুমি কিন্তু এখন আমার চেতায়া দিতেছো, আমি কিন্তু আবার কাজে লাগে যাবো এখন। হায় হায় রে, আপনি যে কি কাজ লাগা লোকটা, এটা আমি বুঝতেই পারছি। আপনি পুরুষ নামের কলঙ্ক। এই অপমান কিন্তু আর সহ্য হইতাছে না। শুয়ে পড়ো, এখন তোমার বীর পুরুষের মতো আমি দেখাইয়া দিব। আর যদি না পারো তাহলে কিন্তু আমি কি করবো জানো? কি করবা? এই যে আজকে নতুন বিয়ে হয়েছে না, এই পুরা সংসারে যা কাজ কাম আছে, একটা মেয়ে মানুষের যে দায়িত্ব, তোমার হাতে চুরি পরায়া এই কাজগুলো তোমার দিয়ে করানো। না না, সেরকম আর কিছু হইব না। এবার একটা চান্স দাও, এই এক চান্সে মনে করো যে একদম ছক্কা মেরে দিব। আর যদি ছক্কা না পড়ো, ভালো করে মাথার ব্রেনটে বুদ্ধি দিয়া ভালো করে বুঝালো, যদি আমার শরীরটারে আবার নষ্ট করছো, তাহলে কিন্তু ওই কাজটাই করবো। আচ্ছা ঠিক আছে, এখন আমি তোমারে খুব মজা করে আদর দিব, বুঝছো কি? আরিয়ান, ভাবি কি রে, এত জোরে কেউ চিল্লাচিল্লি করে? হ্যাঁ, তোরা হলি নতুন বউ নতুন বর, এই চিল্লানি তো ঘরের বাইরে যাইতেছে। আরে ভাবি, ওইটা ওরে বুঝান। আর নতুন বউ কি হয়েছে? শোনো, তোমার লাগে আমি কিছু কথা কই। কথাটা হলো কি, তুমি একটা নারী মানুষ, হ্যাঁ। আমি একটা নারী মানুষ। হ্যাঁ। হে আইছে, মনে করো যে 2 মিনিটও হয় নাই, এর মধ্যে লাভ দইটে গেছে গা, তাহলে ওই সময় কি কম? ভাবি, আমি প্রথম না, সেই কারণে তো একটু সময় লেট হইবই। ও বুঝছি, আচ্ছা আমি ওরে বুঝাই করতেছি, সর দেখি বইতে দে। শোনো ভাবে, একটা কথা কই। আমার এই 16 বছর বয়সে, বুঝছো, তখন থেকে যে আমি পার করে আইতাছি, কি লেগে কত, এই একটা বাসর ঘরের রাইতের লেগা। এখন এই বাসর ঘরের রাইতে মনে করো যে আমি অনেক বড় একটা স্বপ্ন লয়ে আইছি, সেই স্বপ্নটা তোমার দেওয়ারে পূরণ করতে পারে নাই, তাহলে কেমন লাগে কও? আরে হো, সবই বুঝতে পারছি। আর হুনো, ও তো প্রথম গেছে, আগে পরে যায় নাই। আর ও তো বয়স কম, বুঝো না কে? তোমার ভাই বুইরা বেটা আমার বিয়ে করে নিয়ে আইছে, তাই মনে করো 7.5 বার যাওয়ার পরে ঠিক হইছে। আর তুমি যে কি কও না, 3 মাস ওষুধ পানি খাওয়াইয়া পরে মনে করো যে শক্ত হইছে। এখন ওই চিন্তা করো না, প্রথম একটু হইবই। আর ও তো জীবন আগে পরে কারো কাছে যায় নাই, যদি যাইতো তাহলে সময় বেশি নিতে পারতো। আর যায় নাই বিদায় এখন মনে করো যেই বেটা ইনটেক থাকবো, হ্যাঁ মনে করো যাওয়ার লগে লগে কাম হাইরে হালাইবো। আর যে মনে করো যে আইডে বাইরে ঘুরে বেড়াইছে, হ্যাঁ দেখবা যে এত সহজে কোনো কিছু হইব না। বুঝতে পারছো বইনে? হ্যাঁ বুঝতে পারছি, এই জন্য তোমার দেওয়ারে কিছু সত্য দিছি, যে সত্যগুলো যদি মাইনে আবার আইতে পারে এরপর দেখ। আরে আবনি, একটু পরে দেখবা যে ঠিকই গাড়ি চলতেছে, তখন আর বন্ধ করতে চাইলেও বন্ধ হইব না, বুঝছো? একটু মানাই গুছাই নেও। আর শুনো, তুমিও না কায়দা বুঝো না, তোমার কায়দা কত স্টাইলে শিখাই দিলাম, ওইভাবে থাকলে তো 2 ঘন্টাও মনে করো যে মাঠে গেলে ছক্কাই মারবি। ও তাহলে ও ভাবি? যেটা শিখাইছিলেন। তুমি স্টাইল শিখেছো মানে? আরে আমি বড় ভাবি না, আমি যদি শিখাই পড়ে না নি, এই যে দেখ এখন তোরে শিখাইলাম, এটাও তো একটা শিক্ষা।
ওরেও আমি বুঝাইছি যে বললো কি ভালো ব্যবহার করবি এই সেই এমনি সেমনি এই বুঝোস না। এইটাই কও, নাহলে হ্যাঁ। তো আমি ওদের টিভি সিরিয়ালের নাটক দেখি তো, এর লেগে মনে করো আমি তো অন্য কিছু ভাবছিলাম। আরে না অন্য কিছু না, ওই যে ওই রকম কইরা কায়দা কইরা হইরা সবকিছু ভাও করবি, মনে করো 2 ঘন্টা বইরা খালি মাঠে ছক্কাই মারবি, আমি গেলাম হ্যাঁ, আর আস্তে চিল্লাইস, এত জোরে চিল্লাইস না, ঠিক আছে? ঠিক আছে ভাবি যান, আপনি যে নতুন খেলা বউ। শিখাইছেন ওই খেলার মতোই আর খেলবো। হ্যাঁ নতুন বউ, বাইরে অনেক আত্মীয় স্বজন, তুমি যদি এত চিৎকার করো সব আত্মীয় স্বজন না তোমার রুমে বইয়া থাকবো, চিৎকার করো না হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাই তাইলে। আর এইভাবে বসে থাকো না, ভাবি চলে গেছে, এখন আমরা খেলা শুরু করি, ছক্কা মারুম খালি এখন। আচ্ছা ঠিক আছে, আসেন। চলো এখন তোমারে আমি ছক্কা একদম মাইরে দিব। আর যদি না পারো 70 কথা মনে আছে তো? আরে পাগল মনে আছে, এখন তুমি দেখো না খালি।